খুব অল্প সময়ে নগর যোগাযোগে জনপ্রিয় হওয়া মেট্রো রেলে আস্থার চির ধরে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় এটি নাশকতা নাকি নিছক কোনো দুর্ঘটনা তা খুঁজতে কাজ করে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি। বৃহস্পতিবার ২ মাস পর কমিটির তদন্ত প্রতিবেদনে জানানো হয়, পিলারের বিয়ারিং প্যাডের স্থানে নকশাগত ত্রুটির কারণেই মূলত ঘটেছে এই দুর্ঘটনা। পড়ে যাওয়া দুটি বিয়ারিং প্যাডের মানও যথাযথ ছিল না। তো প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। বিয়ারিং প্যাডসমূহ কিছুটা ঢালু অবস্থায় ৮ ইঞ্চি 0.৮% স্লোপ সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। মেট্রো রেলে কোনো দুর্ঘটনা এড়াতে কমিটির পক্ষ থেকে ৫ দফা সুপারিশ করা হয়েছে। পিলারের কার্ভ অ্যালাইনমেন্টের স্থানে বিয়ারিং প্যাড যাতে না সরে সেজন্য কারিগরি ব্যবস্থা নেওয়া, প্রকৃত সমস্যা নিরসনে তৃতীয় পক্ষ দ্বারা পরামর্শক নিয়োগ দেওয়া, মেট্রো রেলের সার্বিক প্রজেক্টে ডিজাইনের ওপর সেফটি অডিট পরিচালনা করা, নিবিড় পর্যবেক্ষণে স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম স্থাপন করা, মেট্রো রেলের সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি পরামর্শক থেকে স্থানীয় বিশেষজ্ঞদের কাছে প্রযুক্তি হস্তান্তর করা। আমরা দুইটা প্যারামিটারে মনে হয়েছে যে এখানে একটু সমস্যা থাকতে পারে এবং সেই দুইটা আমরা সেজন্যই বলেছি যে বিস্তারিত ওই যে অ্যানালিসিস করে একটা থার্ড পার্টি কনসালটেন্টকে দিয়ে বিস্তারিত অ্যানালিসিস করে এটা নিশ্চিত করা যে এগুলো আসলেই ত্রুটিপূর্ণ কিনা, কারণ এগুলো আমাদের কাছে আনকনভেনশনাল মনে হয়েছে। যেমন ওই যে ট্রানজিশন কার্ভের কথা বললাম, এটা খুবই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোনো রাস্তা বা যে কোনো রেলে বা যে কোনো ট্র্যাকে যখন একটা টার্ন নিতে হয় তখন একটা ট্রানজিশন কার্ভ দিয়ে তারপরে সার্কুলার কার্ভ দিতে হয়। এখানে ট্রানজিশন কার্ভটা দেওয়া হয়নি। আর আরেকটা হচ্ছে ওদের অ্যানালিসিসে স্ট্রেট পার্টের অ্যানালিসিস করে ওরাই স্বীকার করেছে যে অ্যানালিসিস স্ট্রেট পার্ট করে সেই স্ট্রেট পার্টের যে ডেটা সেটাই কার পোর্শনেও তারা অ্যাপ্লাই করেছে, যেটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। তো এখন এগুলোর কারণে এই যে বিয়ারিং প্যাড ভাইব্রেশনের কারণে যে নড়ে গিয়ে পড়ে গেছে কিনা এটা সুনিশ্চিত করার জন্য ডিটেইল 3-ডাইমেনশনাল কম্পিউটার অ্যানালিসিস মডেলিং করা লাগবে। অধিকতর তদন্তের মাধ্যমে নকশা ত্রুটির কারণে যাদের বিরুদ্ধে নাম আসবে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই জাতীয় যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য মেট্রো ওরা ব্যবস্থা নেবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।